আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, ইউটিউবের মধ্যে, টিভির মধ্যে দেখতে পাই, এমন কতগুলো লোক মিডিয়ার মধ্যে আসে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, বুঝার কোনো উপায় নাই। এমন সুন্দর ভাবে চেহারা নিয়ে, সুন্দর ভাবে দাড়ি পাড়ে পড়ে এমন ভাবে কয়, তাদের ওয়াজ বলে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে যে আল্লাহর ওলিদের শানে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে, গৌসে পাকের বিরুদ্ধে নয়, স্বয়ং রাসূল পাকের শান ও মানের আজমতের বিরুদ্ধে কথাবার্তা। খোদা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার একজন মুরিদ আসতেছিলেন। তিনি হঠাৎ করে দেখলেন একজন সুন্দর চেহারার মানুষ, পাগড়ি জুব্বা পরানো, পাকা দাড়ি, তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং বাতাসের উপর দিয়ে উড়ে তার সামনে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষের কাছে সে নামলো, নেমে 2 রাকাত নামাজ পড়ে আবার সেই লোকটা বাতাসে দিয়ে উড়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে গাউসে পাকের মুরিদ হয়রান হয়ে গেল, যিনি কত বড় আল্লাহর ওলি হবেন, এভাবে তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। ওই মুরিদ যখন গাউসে পাকের দরবারে আসলেন, তখন ঘটনাগুলোর সব বর্ণনা করলেন এবং বর্ণনা করে মুরিদ জানতে চেলেন গাউসে পাকের কাছে যে এই লোকটা আল্লাহর কোন দরজার ওলি হবে, তার পরিচয় জানতে চাই। গাউসে পাক ওই গাউসে পাক যার ইলমে জাহিরও আছে, ইলমে বাতিনও আছে। গাউসে পাক ওই পাক যার চোখের দ্বারা কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। গাউসে পাক চোখ বন্ধ করে দেখলেন যে যেই লোকটা নামাজ পড়েছে দরবেশের সুরতে, ওলি আল্লাহ সুরতে, কারণ কোন অবস্থায় তাকে বোঝা যাবে না সে অন্য কিছু। এমন সুন্দর চেহারা, পাগড়ি জুব্বা পরা, পাকনা বড় দাড়ি, সে যে অন্য কিছু সাধারণ মানুষ বুঝতে পারবে না। গাউসে পাক বলেন, দেখলেন চোখ বন্ধ করে যে এই লোকটা মানুষের সুরত ধরে শয়তান ওই লোকটাকে, তার মুরিদকে ধোঁকা দেওয়ার জন্য। তো গাউসে পাক কথা কিছু না বলে মুরিদকে বললেন, আমাকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে এই লোকটা নামাজ পড়ছে। মুরিদ নিয়ে আসলেন গাউসে পাককে ওই জায়গার মধ্যে যেখানে এই লোকটা নামাজ পড়েছে, বাতাসে উড়ে এসে গাউসে পাক তার নামাজের স্থানটার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এ আমার মুরিদ, ইনি কোনো আল্লাহর ওলি নয়, গৌস নয়, কুতুব নয়, কোনো দরবেশ নয়, ইনি হলো মিস্টার ইবলিস। কি মুরিদে দেখছে এটা বড় ওলি, সুরতে, চেহারায় দেখতে তো বড় আল্লাহর ওলি, ফেরেশতার মতো, আর তার মুর্শিদ বলতেছে এটা শয়তান। এটা চোখে কি বলছে না নাই? ভাইরা আমার, এবার গাউসে পাক মুরিদকে বুঝানোর জন্য তাকে বলতেছে, দেখো এই লোকটা যেখানে নামাজ পড়ছে ওই জায়গাটা যখন সে সেজদা দিয়েছে, সেজদার দাগটা বালির মধ্যে পড়ে আছে। তখন তিনি মুরিদকে বললেন যে এই লোকটা যখন সেজদা দিয়েছে তার হাতের আঙ্গুলগুলো এভাবে ফাঁক ছিল, কেবলামুখী ছিল না, বালির মধ্যে তার স্পষ্ট ছাপ রয়েছে। গাউসে পাক বলেন যে নামাজের মধ্যে সেজদা অবস্থায় হাতের আঙ্গুলগুলো কেবলামুখী হতে হবে এবং এভাবে মিশিয়ে রাখতে হবে, এটা হলো সুন্নত। এটা কি জোরে বলুন? এটা সুন্নত। ভাইরা আমার, গাউসে পাক বলে যে আল্লাহর ওলি হবে সে তো সুন্নত তরক করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো সে আমার নয়। এখন তো আমাদের সমাজে অনেক এরকম দেখা যায়, ওলি দাবি করে ফরজেরও খবর থাকে না। মানুষ ওলি মনে করে, আসলে ফরজও সে পড়ে না। আছে না নাই? জোর বলেন, আছে না নাই? মুরিদ তখন বুঝতে পারলেন, তার মুর্শিদে যখন তাকে বুঝিয়ে দিলেন। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, আমরা টিভির মধ্যে দেখতে পাই, এমন কতগুলো লোক
মিডিয়ার মধ্যে আসে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আছে না নাই? জোরে বলেন। মানুষের মানে বুঝার কোনো উপায় নাই। এমন সুন্দর ভাবে চেহারা নিয়ে সুন্দর ভাবে দাড়ি পাড়ে পড়ে এমন ভাবে কয়, তাদের ওয়াজ বলে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে যে আল্লাহর ওলিদের শানে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে, গৌসে পাকের বিরুদ্ধে নয় স্বয়ং রসুল পাকের শান ও মানের আজমতের বিরুদ্ধে কথাবার্তা। আছে না নাই? মানুষ তো মনে করবে সাধারণ মানুষ এই হুজুর কোন কথাবার্তা বলতে পারে বা কোরআনের অপব্যাখ্যা করতে পারে। এই ধরনের মানুষ মানে বিপদগামী হয়ে যায় ওদের দ্বারা।